8 বছরের বালিকাকে শ্লীলতাহানির অভিযোগে উত্তেজনা সালানপুর থানার ডাবর গ্রামে। আদিবাসী সমাজে 9 বছরের বালিকাটিকে বিভিন্ন প্রলোভনে ডেকে তাকে শ্লীলতাহানি করে গ্রামেরই এক 72 বছর বয়সী ব্যক্তি। এই অভিযোগে আদিবাসী সম্প্রদায়ের মানুষ ক্ষোভে ফেটে পড়েন। অভিযুক্ত ওই ব্যক্তির বাড়ি ঘিরে তুমুল বিক্ষোভ দেখান ওই বালিকার পরিবার ও গ্রামের আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা। পরিস্থিতি উত্তাল হয়ে উঠলে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। পরে উত্তেজিত আদিবাসী সম্প্রদায়ের মানুষদের হাত থেকে কোন রকমে অভিযুক্ত ব্যক্তিকে উদ্ধার করে পুলিশ। গোটা ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করা হয় সালানপুর থানার রূপনারায়ণপুর পুলিশ ফাঁড়িতে। ডাবর গ্রামের সুবোধ মাহাতো নামে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সুবোধ মাহাতোর বড় ছেলে কংগ্রেসের নেতা বলে জানা যায়। তৃণমূলের আদিবাসী সম্প্রদায়ের নেতা জয়েশ হাসদা জানান, 8 বছরের বালিকার সঙ্গে শ্লীলতাহানি করা হয়েছে। অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করেছে। আমাদের একটাই দাবি, অভিযুক্ত যেন কঠোর শাস্তি হয়। এই প্রসঙ্গে গ্রামবাসীরা জানান, বিভিন্ন প্রলোভন দেখিয়ে গ্রামের এক মন্দিরে গিয়ে দরজা বন্ধ করে বালিকার সাথে কয়েক দিন ধরে শ্লীলতাহানি করা হয়েছে। এই কথা বালিকা তার এক বন্ধুকে জানায়। তারপর বালিকার বন্ধুটি তাদের টিউশন টিচারকে জানায়। টিউশন টিচার বাড়ির সদস্যদের জানালে বাড়ির লোকজন ও গ্রামবাসীরা সবাই মিলে তার বাড়ি গিয়ে অভিযুক্তের ওপর চড়াও হয়। পুলিশ গিয়ে পরিস্থিতির নিয়ন্ত্রণে আনে। মেয়েটা স্কুল গিয়েছিল 10টার সময়, মাস্টারও আসে না, রান্না মাসিও আসে না। তো মেয়েটা তো বাইরে খেলছিল বলতে ও হাঁকাইলো যে এখানে শুন। তো সব ছেলেগুলোকে বাইরে বার করালো, আর ওকে কপাটা লাগাই গোটা হাত গায়ে ওকে বলাইছিল। এটার জন্য মেয়েটা ঘরে বলে নাই। তো বন্ধুবিকে বলছে যে এমনি ব্যাপার, বুড়াটা এমনি করছে। দিয়ে পরে আবার আজকে টিউশনে পড়েছিল, টিউশনে পড়ে থেকে ওর টিউশনে দিদিমণিকে বললো যে এমনি ব্যাপার। তো ওর মা ওর কাছে গেলে যে তুমি তোমার মেয়েটাকে কোনো তাকঝাক দিচ্ছি না, কি করছে কি স্কুলে না করছে, ওটা শুধু কথা বলেছে। ওটার জন্য আমরা এই ঘটনা থানায় আপনারা অভিযোগ দায়ের করেছেন? অভিযোগ করলেন? হ্যাঁ। কোথায় অভিযোগ করলেন? ওই যে ওর বাড়ি গেলাম আমরা। মানে লিখিত অভিযোগ কোথায় জানালেন? আমরা লিখিত, আমাদের মুখে গায়ে আছে। হ্যাঁ, আর তারপরে থানা চলে এলাম। এই যে কি নাম কার? আপনার? ফতামণি। একটা ডাবর গ্রামের আদিবাসী মেয়ের অশ্লীলতার হানির জন্য চেষ্টা করছিলেন একজন বয়স্ক লোক, এবং আমরা জানতে পারার পর উনি যেখানে পড়তেন, ওনার যিনি দিদিমণি, উনিও বলেছেন যে হ্যাঁ আমাদেরকে এমনি বলছিল মেয়েটার উপরে এমনি করছে, আপনারা একটু দেখুন। তাই আমরা এলাম, গার্জেনের সঙ্গে কথা বললাম, লোকটাকে ধরে আনা হলো। আমরা এই এখন পর্যন্ত থানায় এসেছি, একটা অ্যাপ্লিকেশন জমা দেওয়া হয়েছে, ওটা এখন মেডিকেল টেস্টের জন্য গেছে। এবার ওর সাথে কি হয়েছে না হয়েছে সেটা মেডিকেল টেস্ট করার পরে বোঝা যাবে। এইটুকুই আমরা এখন পর্যন্ত করেছি। আপনারা কি লিখিত অভিযোগ দায়ের করেছেন? হ্যাঁ, লিখিত। অভিযুক্ত কি গ্রেপ্তার হয়েছে না? গ্রেপ্তার এইখানেই আছেন। কি চাইছেন? চাইছি এটা একটা আইনে যেটা নিয়মে যেটা বিচার হয় তার একটা বিচার চাইছি, এটাই আর কি। আপনার নাম? আমার নাম সুখদেব মির্ধা। আপনি আপনার পরিচয়? আমার পরিচয়, আমি গ্রামের একজন সমাজসেবী কর্মী। বলুন। এটা ঘটনাটা হয়েছে, এটা ডাবর গ্রামের ঘটনা, ঠিক আছে। আজ সন্ধ্যায় 6:30 নাগাদ আমরা খবর পাই। এই ঘটনাটা দীর্ঘ 3 দিন 4 দিন ধরে একদিন গেপ করে এরকম হচ্ছিল, ঠিক আছে। ছেলেটা ওখানে টিউশনি পড়ার সময় সে ভদ্রলোক যিনি আছেন, হ্যাঁ নামটা ওনার কী যেন, নামটা ভুলে গেলাম গো লোকটার। যাই হোক, মানে ওনার বয়স মোটামুটি 75 থেকে 76 বছর বয়স। মেয়েটা হচ্ছে ওর নাতনির উপযুক্ত। কোনো প্রলোভন দেখিয়ে চকলেট কিংবা বিস্কিট কোনো প্রলোভন দেখিয়ে ওই মন্দিরে নিয়ে যায়। মন্দিরে নিয়ে ওকে ওর ইয়েতে বসিয়ে, হ্যাঁ ওর শরীরে হাত দেয়, নাড়ে এরকমভাবে, ঠিক আছে। আবার ওকে ছেড়ে দেয়। আবার একদিন গেপ করে আবার ওরকম ডেকে নেয়, আবার সেম ওইভাবেই করে। হ্যাঁ, তৃতীয় দিন যখন হচ্ছে তখন ওই ছোট্ট মেয়েটি ওর নিজের বান্ধবীকে বলে, হ্যাঁ এই বুড়োটা আমার সঙ্গে এরকম ব্যবহার করছে। ওর বান্ধবীটা তখন ওর টিচারকে বলে, ওর টিচার তখন ওনার মা বাবাকে বলে। যখন ওনার মা বাবাকে বলে তখন ওরা চড়াও হয় ওই ভদ্রলোকের ওপরে। সেই ভদ্রলোকের বাড়িতে যায়, ওনার বাড়িতে ডেকে নিয়ে দৌড়-চার তারপরেও মেরেছে ভদ্রলোকটাকে। হ্যাঁ, তারপরে গ্রামের প্রতিবেশী অনেক জমায়েত হয়। ওই জমায়েত হওয়ার পর এবারে থানা পুলিশের রিপোর্টিং হয়। হ্যাঁ, অভিযোগ দায়ের হয়ে গেছে, কেসও হয়ে গেছে অলরেডি।
হ্যাঁ, গ্রেপ্তার হয়েছেন। যে ভদ্রলোকটা যে শ্লীলতাহানি করেছেন ওই ছোট্ট মেয়ের সাথে, সে গ্রেপ্তার হয়েছে। না, এই প্রথম এটা করছে, এর আগে কোনো সে খবর নেই আমাদের কাছে। এই প্রথমেই আমরা জানি। মানে মেয়েটার বয়স হচ্ছে আপনার 8 থেকে 9 বছর। না, প্রশাসন তো বলছে আমাদের প্রসিডিওর যেটা আছে, হ্যাঁ, SC ST ধারা যে ইয়েটা আছে সে ধারায় আমরা এই কেসটাকে ফেলছি। হ্যাঁ, আমরা চাইছি যাতে ওই ভদ্রলোকটা যাতে কঠোর থেকে কঠোর একটা শাস্তি যাতে আইনিক দিক দিয়ে হয়। আমার নাম হচ্ছে জয়েশ হাসদা। আমার পরিচয় স্থানপুর ব্লক ST সেলের প্রেসিডেন্ট।